তুই শুধু আমার উন্মাদনা। পর্ব সংখ্যা ২। লেখনীতে তাবাস্সুম খাতুন। যারা বলল, সোনা আমার, তুই নিজেকে শান্ত কর প্লিজ। ভাইয়া এইবার তোকে আর কিছুই করতে পারবে না, তুই দেখিস। আমার জানটা একটু স্বাভাবিক হ প্লিজ সোনা আমার। যারার কথা শেষ হতেই বাহির থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। যারা আর সামিয়া একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। যারা উঠে দাঁড়িয়ে সামিয়াকে বলল, আমি দেখে আসছি শামু, তুই সিমির কাছে থাক। সামিয়া মাথা নাড়ল। যারা সিমিকে রেখে চলে গেল। যারা নিচে নামতেই দেখলো আম্মু, মেজে আম্মু, ছোট আম্মু, মিহু, পিহু, ভাইরা সবাই কান্না করছে। যারা বুঝলো না বিষয়টা, তাই সে সিঁড়ি বেয়ে নিচে নামতেই পরিচিত মুখ দেখলো। খুশি হলেও যেন হতে পারছে না, কারণ তার জান ভয় পেয়ে আছে, কষ্ট পাচ্ছে, সে কিভাবেই বা খুশি হবে। পরিচিত মুখের সাথে আরো কিছু পরিচিত মুখ দেখলো সে। যারা আর দাঁড়িয়ে থাকতে পারল না, দৌড়ে নিচে গেল। নিশান যারাকে দেখেই কাছে ডাকলো। যারা গেল, নিশান গম্ভীর কণ্ঠে বলল, যারা। যারা মাথা নাড়ল। 10 বছর পর ভাইকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে ভাইকে জড়িয়ে ধরে কান্না করে দিল। সবার কান্না দেখে নিশান বিরক্ত কণ্ঠে বলল, উপস, তোমরা থামবে? বাড়িটাকে তো মরা বাড়ি বানিয়ে দিলে সবাই। এমন করলে আমি এক্ষুনি চলে যাচ্ছি বাসা থেকে, আমি জাস্ট বের হয়ে যাচ্ছি। নিশানের এমন গম্ভীরতা শুনে সবাই চোখের পানি মুছল। তাজউদ্দিন কিছু বলবে, তখনই তার বউ সেলিনা চৌধুরী তাজউদ্দিনের হাত ধরে ফিসফিস করে বলল, শান্ত হন আপনি। আগেরবার আপনার কথার জন্য আমার সোনার টুকরো ছেলে দেশ ছাড়েছিল। 10টা বছর পর সে বাড়িতে আসছে। আল্লাহর দোহাই লাগে, ছেলেকে আর বিদেশে পাঠাবেন না। তাজউদ্দিন চুপ রইল। এদিকে নিশানের সাথে চৌধুরী বাড়ির 3 ভাইয়ের একমাত্র বোন মেহেরিমা শেখ, সাথে বড় ছেলে জিহান শেখ আর মেয়ে মেহেরিন শেখ রাত্রিকে নিয়ে এসেছে। তারা একেবারেই চলে এসেছে এখানে। তার স্বামী রুবেল শেখ আর ছোট ছেলে তিহান শেখ এখনো আসেনি। বিজনেস বিষয়গুলো সবকিছুই দেশে শিফট করে এখানে আসতে আরও মোট 5 দিন সময় লাগবে। তাদের আসতে প্রায় 1 সপ্তাহ। নিশান বাড়ি ফেরায় যত না খুশি হয়েছে, তার থেকে বেশি খুশি হয়েছে সবাই মেহেরিমাকে বাড়ি ফিরতে দেখে। এদিকে নিশানের এমন কথায় মেহেরিমা নিশানকে ধমক দিয়ে বলল, নিশান, কেমন ব্যবহার এটা তোমার? এখানে সবাই ক্লান্ত, তুমি একা না, সবারই বিশ্রাম নেওয়া প্রয়োজন। তুমি দীর্ঘ 10 বছর পর বাড়িতে ফিরেছ, আবেগ আপ্লুত হয়ে গিয়েছে তোমাকে দেখে সবাই, তাই বলে এমন ব্যবহার করবে, এটা আমি আশা করিনি। মেহেরিমার কথা শুনে নিশান সোজাসুজি জবাব দিল, আশা করনি, এবার থেকে করতে শিখো। ফুপি, আমি অনেক টায়ার্ড, আমার রুমটা কোন দিকে বলে দিলে ভালো হতো। সেলিনা হাসি মুখে ছেলের কাছে এসে বলল, তোমার রুম আগে যেটা ছিল সেটাই এখনো আছে আব্বু, তুমি যাও রুমে, আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি। নিশান যাওয়ার জন্য পা বাড়াতে আবার পেছন ঘুরে জিহানের দিকে তাকিয়ে বলল, এখানে তোর কোনো কাজ নেই, আমার সাথে আয়। বলেই নিশান সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। জিহানও গম্ভীর মুখ করে নিশানের সাথে উপরে উঠে গেল। নিশান চলে যেতেই তাজউদ্দিন মুখ খুলল, এই বেপরোয়া ছেলেকে আমি মানুষ করতে পারলাম না। ভাবলাম ওর ফুপির কাছে থাকলে হয়তো একটু সভ্য হবে, সেই কপাল আমার নেই। মেহেরিমা কি বলবে, নিজের বড় ছেলেও নিশানের কপিক্যাট, কাকে রেখে কাকে বলবে, কম শাসন তো আর করেনি। বাড়ির সকলে মেহেরিমা আর রাত্রিকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসলো। বাড়ির কর্তারা গেল ডাইনিং টেবিলে। দুপুরের খাবার সময় হয়েছে। সেলিনা তাদের খাবার বেড়ে দিচ্ছে। কর্তাদের খাওয়া শেষ হলে বাড়ির বাকি সদস্যরা খাবে। মেহেরিমাকে খেতে বলা হলে সে বলল পরে খাবে। মেহেরিমা চারিদিকে তাকিয়ে তাকিয়ে কাকে যেন খুঁজছে, কিন্তু পাচ্ছিল না। তাই সে তার মেজ ভাইয়ের বউ রোজিনার দিকে তাকিয়ে বলল, রোজিনা, সিমি, সামিয়া, 2 বাদর কোথায়? রোজিনা হাসি মুখে জবাব দিল, আপা, ওরা হয়তো জানেন, আমি ডাকছি, অপেক্ষা করো। বলেই রোজিনা যারার দিকে তাকিয়ে বলল, যারা আম্মু, যা তো দুটোকে ডেকে আন। যারা মাথা নাড়িয়ে চলে গেল উপরে। ছোট্ট মিহু রাত্রিকে উদ্দেশ্য করে বলল, রাত্রি আপু, আমি মিহু। ইয়ে, পিহু সোনা, কেমন আছো? ভালো আপু,
আচ্ছা আপু, তুমিও কি সামিয়া আপুনি আর যারা আপুনির মতো আমার সাথে খেলা করবে, মজা করবে? রাত্রি মিহুর মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, অবশ্যই সোনা। তবে তোমার আপনিগুলো যদি তাদের দলে আমাকে নেয় তাহলে আমি তোমাদের সাথে খেলা করব। নেবে না মানে? না নিলে আমি আর তুমি মিশনে নামবো, ঠিক আছে? রাত্রি হাসলো, তারপর মাথা নাড়ালো। মিহু টুকটাক প্রশ্ন করতে লাগলো রাত্রির কাছে। রাত্রিও মিহুর সাথে হেসে হেসে সব কথার উত্তর দিতে লাগলো। রোজিনার বাচ্চা সিমি, আপনারা নিচে আসেন, ফুপি ডাকছে। যারার কথা শুনে সিমি আর সামিয়া অবাক হলো। ফুপি ডাকে মানে? যারা ওদের অবাক হতে দেখে বলল, ফুপি আসছে। তারপর সিমির দিকে তাকিয়ে বলল, চিন্তা নেই রোজিনার বাচ্চা সিমি, আমার ভাইয়া এখন নিজের রুমে আছে, আপাতত রুম থেকে বের হবে না। সিমি যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। উঠে দাঁড়ালো, ওদের দুজনের উদ্দেশ্যে বলল, সামু, যারা দ্রুত চল, ফুপিকে হয়তো দুনিয়ায় আসার পর থেকে এই 19 বছরে এবার সামনাসামনি দেখবো, আয়। বলেই সিমি দৌড় দিল। সামিয়া যারাকে বলল, এই জাউরা পাখি, এই সিমরি একটু আগে ভ্যাবা করে কান্না করছিল, এখন 4G গতিতে দৌড় দিল যে? যারা সামিয়ার হাত ধরে রুম থেকে বের হতে হতে বলল, ভাইয়া তো রুমে, তাই 1G থেকে 4G হয়ে গিয়েছে আর কি। সামিয়া হাসলো, দুজনেই নিচে নামলো। নামতেই দেখলো সিমি তার ফুপিকে জড়িয়ে ধরেছে। সামিয়া আর যারা গিয়ে তাদের পাশে দাঁড়ালো। সামিয়া যারাকে ফিসফিস করে বলল, এই জাউরা পাখি শোন, ওই যে মেয়েটা বসে আছে ওইটা কি ফুপির মেয়ে নাকি? ইয়া মেরি রামু সামু, ওইটা ফুপির মেয়ে। সামিয়া কিছু বলল না। এদিকে সিমি বলে উঠল, এই 19 বছর বয়সে তোমাকে এই প্রথম দেখলাম ফুপি, আর যাই বলো তোমাকে আর যেতে দেব না আমি। মেহেরিমা হেসে বলল, আরে আমার সোনা পাখি, আমি আর যাব না, একেবারেই চলে এসেছি এখানে। এদিকে সামিয়া আর যারা একসাথে বলে উঠল, সিমি হলো আসল ভাইজি, আমরা তো আর কেউ না, তাই আমাদের আদর করে না। মেহেরিমা ওদের কথা শুনে দাঁড়িয়ে গেল। তাদের কাছে গিয়ে দুজনকে একসাথে জড়িয়ে ধরে বলল, পাগলি মেয়ে, একে একে আদর করবো তো নাকি? কিয়া চৌধুরী বলল, মামুনিরা খেতে বসো তোমরা। ছোট আম্মু, এখন খাওয়ার ইচ্ছে নেই আমার, পরে খাবো। সিমির কথা শুনে সালাউদ্দিন বলল, আবারও অনিয়ম শুরু হয়েছে নাকি তোমার? সিমি কাঁদো কাঁদো ফেস করে বলল, না আমার আব্বু, এখন আমার একদমই খিদে পায়নি, তাই খাবো না, তবে প্রমিস করছি একটু পরে খেয়ে নেব। সালাউদ্দিন আর কিছু বলল না। 3 ভাই তাজউদ্দিন, সালাউদ্দিন আর জামাল উদ্দিন নিজেদের কাছে বেরিয়ে পড়ল। মেহেরিম রাত্রিকে বলল, রাত্রি তুমি খাবে না? না আম্মু। আচ্ছা তাহলে সিমিদের সাথে থাকো, বলেই মেহেরিম চলে গেল খাবার টেবিলে। সাথে সেলিনা, রোজিনা, কিয়া, পিহু, মিহু আর তাজ খেতে বসলো সকলে। এদিকে রাত্রি সিমিদের কাছে আসলো, এসেই বলল, আমার নাম মেহেরিন শেখ রাত্রি, আমি কি তোমাদের ফ্রেন্ড হতে পারি? সামিয়া বলল, অবশ্যই, তবে কিছু শর্ত আছে, পূরণ করতে হবে। কি শর্ত? বেয়াদবের দল এইখানে না, রুমে চল। যারার কথা মতো সবাই উপরে সিমির রুমে গেল। দরজা লক করে দিল। সবাই বেডে বসলো গোল হয়ে। যারা একবার রাত্রিকে উদ্দেশ্য করে বলল, শর্ত নাম্বার 1, আমাদের বন্ধুত্ব মানে তুই কোনো রকম তুমি আমি আপনি এসব নট মানে নট অ্যালাউ করা হবে না, অনলি তুই, ঠিক আছে? রাত্রি মাথা নাড়ল। সামিয়া বলল, দ্বিতীয় রুলস, আমরা যাকে যেই নাম ধরে ডাকতে বলবো তাকে সেই নাম ধরেই ডাকতে হবে, মানে আমাদের বান্ধবীদের মধ্যেই। রাত্রি হেসে মাথা নাড়ল। সিমি বলল, হেসো না মেয়ে এভাবে, তোমার হাসিতে মুখ ফেসে যায় ক্ষণে ক্ষণে। সিমির কথা শুনে যারা বলল, রোজিনার বাচ্চা সিমি, ফাঁসার কথা ছেলেদের হাসিতে, আর তুই গরুর মতো মেয়েদের হাসিতে ফিদা হয়ে যাচ্ছিস। যারার কথা শুনে রাত্রি জোরে হেসে দিল। সামিয়া বলল, এইগুলো আমাদের মধ্যে কমন বিষয়, তুমি থাকো, 2 দিনেই শিখে যাবে সব কিছু। যাই হোক, পরিচয় করিয়ে দিই। রাত্রি মাথা নাড়ল। সিমি প্রথমে বলল, আমার নাম ঈশিতা জাহান সিমি। যারা তৎক্ষণাৎ বলল, কিন্তু তাকে এই নামে ডাকা যাবে না, রোজিনার বাচ্চা সিমি, তাকে এই নামে ডাকতে হবে। রাত্রি হাসতে হাসতে মাথা নাড়ল। যারা বলল,
আমার নাম সিনথিয়া ইয়াসমিন জারা। সামিয়া বলল, এই নামে না, ওকে জাউরা পাখি বলে ডাকতে হবে। রাত্রি হাসতে হাসতে বলল, শেষমেশ জাউরা পাখি? সিমি আর সামিয়া একসাথে মাথা নাড়ল। সামিয়া বলল, আমার নাম সামিয়া আক্তার তুলি। আমাকে এই নামে না ডেকে সামুরামু, শুধু সামু, যেটা ইচ্ছে সেটা ডাকতে পারো। রাত্রি মাথা নাড়ল। সিমি রাত্রিকে বলল, তুই তো এতটুকুতেই এই অবস্থা করছিস, আর সারাদিন এই দুটো কুত্তি কানের কাছে ঘেউ ঘেউ করতে থাকে। সামিয়া আর যারা একসাথে বলল, চুপ কর রোজিনার বাচ্চা সিমি। সিমি মুখে হাত দিল। এদিকে যারা সামিয়াকে বলল, আচ্ছা সামু, এই রাত্রিকে একটা নাম দে, আমি রাত্রি বলে ডাকতে পারবো না। সামু একটু ভাবুক হলো, তারপর মাথায় একটা নাম আসলো, লাফ দিয়ে বলল, রাত্রের নাম আজ থেকে রাতের নেশা। উফ, অসাধারণ নাম, রাতের নেশা ধরিয়ে দেবে রে। সামুর কথা শুনে যারা সিমি রাত্রি একত্রে হাসলো। সিমি বলল, ইয়া আমার জানস, তুমি ঠিক বলেছ, রাতের নেশা হতে আমাদের রাত্রি বেবিস যথেষ্ট। সবাই হাসলো। যারা বলল, ছাদে যাব চল। সবাই উঠে দাঁড়ালো একত্রে ছাদে যাওয়ার জন্য। জিহান, তুই এভাবে গোমরা মুখ হয়ে বসে আছিস কেন? অভির কথা জিহান বিরক্ত কণ্ঠে জবাব দিল, এত গরম, জাস্ট আমি অসহ্য হয়ে যাচ্ছি। নিশান বলে উঠল, ব্রোস ছাদে চল, আমিও এই গরম সহ্য করতে পারছি না। নিশানের কথা শুনে আয়ান, অভি আর জিহান একমত হলো। ছাদে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। আভিয়ান শিকদার অভি আর আরিহান শিকদার আয়ান দুজনেই যমজ, আর নিশান জিহানের বেস্ট ফ্রেন্ড। তারা দুজনও এই 10 বছর ধরে ইতালিতেই ছিল পড়াশোনা কমপ্লিট করতে। দেশে নিজেদের বিজনেস দাঁড় করিয়েছে, আর তারা দুজন 1 সপ্তাহ আগে দেশে এসেছে। নিশান আর জিহানের আসার খবর শুনে তারা দুজন ছুটে এসেছে। নিশান, জিহান, অভি আর আয়ান ছাদের বাম সাইডের একটা কার্নিশে গিয়ে রেলিংয়ে হেলাম দিয়ে দাঁড়ালো। আয়ান বলল, আরে ইয়ার, তোদের গোমরা মুখ দেখে আমার বমি পাচ্ছে। ইতালিতে যেভাবে মজা করতাম ওইভাবে করস না কেন? আমি তো গরমে চুপ হয়ে গিয়েছি। নিশানও তো একটা দুটো বকবক করছে না কেন? দাঁড়া, তোদের তো একটা কথা বলতেই ভুলে গিয়েছি। বলে ফেলেন আপনার মূল্যবান কথাগুলো। অভি ভাব নিয়ে বলল, অমূল্য না, সোনামূল্য। শোন, পরশুদিন আমি আর আয়ান শপিং মলে গিয়েছিলাম। বাকি কথা বলার আগে আয়ান অভির মুখ চেপে ধরল। চুপ কর, এইসব কি বলছিস তুই? জিহান এসে আয়ানকে সরিয়ে নিয়ে বলল, কিরে তুই মুখ চেপে ধরলি কেন? নিশ্চয়ই কোনো অঘটন ঘটিয়েছে, অভি বল। অভি নিঃশ্বাস নিল, তারপর বলল, জানিস তো আয়ান আজ পর্যন্ত একটা মেয়েকে পটাতে পারল না। তো শপিং মলে আমরা কেনাকাটা করে যখন বিল পরিশোধ করছিলাম, সেই সময় একটা মেয়েকে দেখি পিছন দিক থেকে, সামনে দিয়ে না। শেষ করার আগে আয়ান বলল, চুপ কর ভাই আমার, এইভাবে পচাস না আমাকে। আয়ানের বাচ্চা, তোকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো, চুপ করে থাক। অভি বল। অভি একটু হেসে বলল, মেয়েটাকে পেছন দিক থেকে অসম্ভব সুন্দরী লাগছিল। চুলগুলো ঘাড় পর্যন্ত সিল্ক, আর জামা পরেছিল হাঁটুর একটু নিচ পর্যন্ত। আয়ানের সেই মেয়েটাকে দেখে হার্টবিট বেড়ে গেল। আমাকে বলছে মেয়েটার সামনের দিক থেকে আরও সুন্দর দেখতে হবে। আমি মাথা নাড়ালাম। পরে আয়ান মেয়েটার কাছে যাই, একটু সাহসী প্রাণোত্তা দেখাতে, মানে হিরো হিরো যেমন ভাব ধরে তেমনই হাত টেনে ধরে ওই রকম করতে চেয়েছিল। ছুরি দেখে আয়ান পাগল হয়ে গিয়েছে, হাত টেনে ধরলো, ছুরিটা পিছে ঘোরালো, আয়ানের দিকে তাকালো। সবে মাত্র প্রেমের ফুল ফুটছিল, কিন্তু ছুরি থেকে একেবারে বুড়ি দেখে আমার ভাইটার প্রেমের গোলাপ মরে গেল। অভির কথা শুনে নিশান আর জিহান হেসে উঠল। আয়ান লজ্জায় মাথা নিচু করে বলল, মানে ওই ছুরি না বুড়ি? অভি মাথা নাড়ল। নিশান আয়ানের দিকে তাকিয়ে বলল, ছি, তোর থেকে এটা আশা করিনি আমি দোস্ত। ছুরি পাসনি বলে বুড়িকে ধরলি? আয়ান বলল, বাল, আমি কি জানতাম নাকি যে ওইটা ছুরি না বুড়ি? আয়ানের কথা শুনে ওরা আবারও হাসলো। ওদের হাসার মধ্যে আরও কয়েকজন মেয়েলি হাসির শব্দ শুনতে পেল।
তারা চারজন সিঁড়ির দরজার দিকে তাকালো, দেখলো চারটা মেয়ে হাসতে হাসতে ছাদে আসছে। এর মধ্যে দুটো মেয়েকে সবাই চেনে, রাত্রি জিহানের বোন আর যারা নিশানের বোন। বাকি দুইজনকে চেনে না। আয়ান নিশানকে বলল, ওই মেয়ে দুইটাকে? নিশানের সোজাসুজি জবাব, চিনি না। আয়ান মুখ বাঁকালো, তারপর মেয়েদের দিকে তাকিয়ে রাত্রিকে উদ্দেশ্য করে বলল, রাত্রি এখানে আসো তোমরা। ছেলের কণ্ঠ শুনে যারা, সিমি, শামু, রাত্রি একত্রে ছাদের বাম পাশের সাইডে দেখল চারজন পুরুষ দাঁড়িয়ে আছে। যারা আর রাত্রি সবাইকে চেনে, কিন্তু সিমি আর সামিয়া এখানের কাউকে চেনে না, তাই ভুরু কুচকে তাকালো। রাত্রি যারাদের দিকে তাকিয়ে বলল, ভাইয়া ডাকে আয়। বলেই যারা আর রাত্রি একসাথে গেল, পিছু পিছু সামু আর সিমি গেল। ওরা ওখানে যেতেই আয়ান রাত্রিকে বলল, এইগুলো কি বান্ধবী নাকি? রাত্রি বলল, সম্পর্ক মামাতো বোন, আর তার থেকে বেশি যেটা বেস্ট ফ্রেন্ড। আয়ান অবাক হয়ে বলল, বা, তোমার তো দেখছি অনেক মামাতো বোন। কিরে জিহান, আমাদের তো একবারও বলিসনি যে তোর তিনটা মামাতো বোন। জিহান কিছু বলল না, চুপ করে রইল। এদিকে নিশান অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে ফোন স্ক্রল করতে লাগলো। অভি বলল, তো পরিচয় হলে ভালো হতো। রাত্রি হাসি মুখে বলল, অবশ্যই ভাইয়া, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। রাত্রি যারাকে দেখিয়ে বলল, এর পরিচয় কি দেব, তোমরা তো জানোই, নিশান ভাইয়ের বোন। সবাই মাথা নাড়ল। রাত্রি এবার সামিয়ার দিকে তাকিয়ে বলল, সামিয়া আক্তার তুলি, সালাউদ্দিন মামার মেয়ে। তারপর সিমির দিকে ইশারা করে বলল, ঈশিতা জাহান সিমি, সালাউদ্দিন মামার ছোট মেয়ে। সিমির পরিচয় দিতে অভি আর আয়ান সিমির দিকে তাকালো অবাক নয়নে। সিমি তাদের তাকানো দেখে অস্বস্তি ফিল করলো, মাথা নামিয়ে সামিয়ার পেছনে লুকিয়ে পড়ল। অভি আর আয়ান একবার নিশানের দিকে তাকালো। তার কোনো ভাবান্তর নেই যেন এখানে কেউ আছে নাকি নেই। জিহান চুপচাপ দাঁড়িয়ে আছে। এবার রাত্রি তার বোনদের দিকে তাকিয়ে বলল, এবারে পরিচয় পর্ব আমি করিয়ে দিই। বলেই জিহানের হাত ধরল। আমার বড় ভাই জিহান শেখ। আয়ান অভির দিকে ইশারা করে বলল, জিহান ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। আয়ান ভাইয়া আর অভি ভাইয়া দুজনেই জমজ, কিন্তু দেখতে একদমই আলাদা, বুঝতে পারছিস তো? যারা, সামিয়া আর সিমি চুপচাপ দাঁড়িয়ে শুনছে। রাত্রি এবার নিশানের দিকে তাকালো। যারা এসে সিমির হাত ধরলো। রাত্রি বলল, আর ইনি হলেন যারার একমাত্র ভাই নিশান ভাই, আমারও ভাই, তাজউদ্দিন মামার বড় ছেলে। নিশান ভাই নামটা সিমির কানে যেতেই সে চোখ তুলে নিশানের দিকে তাকালো। মনে মনে ভয় কাজ করছে, তাও নিশানের দিকে তাকিয়ে থাকে। এই 10 বছরে নিশান ভাই কতটা পরিবর্তন হয়ে গিয়েছে। আগের নিশান ভাইয়ের এই নিশান ভাইয়ের সাথে কোনো মিল নেই। আগের নিশান ভাইয়ের বডি ছিল না তেমন, রোগা ছিল অনেকটা, সাথে চুলগুলো ছিল বড়, দেখলেই যেন ভয় লাগতো। বাট এই নিশান ভাইয়ের বডি বড় বড়, জিম করা, হাতগুলো যেন বেলুনের মতো ফোলা, আর চুলগুলো আগের মতো অতটাও বড় না, মিডিয়াম। সিমির এইভাবে তাকিয়ে থাকার মধ্যে নিশান সিমির দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হলো। সিমি দ্রুত চোখ নামিয়ে নিল। এদিকে সামিয়া আর যারা সিমিকে ধরে আছে। সিমি ফিসফিস করে বলল, সামু, যারা, আমি নিচে যাব রুমে, চল আমার সাথে। যারা তাদের চারজনের দিকে তাকিয়ে বলল, ভাইয়াগণ আপনারা থাকেন, আমরা নিচে গেলাম। বলে যারা, সামু, সিমি, রাত্রি নিচে নামলো। এদিকে নিশান তার নিজের মতো করে ফোন স্ক্রল করতে লাগলো। আয়ান ভয়ে ভয়ে নিশানের দিকে তাকিয়ে বলল, দোস্ত বিশ্বাস কর, আমি তাকাতে চাইনি, কিন্তু চোখ আমার চলে গিয়েছে। ব্যাপারটা এমন যে কোনো কিছু আমি অনেক দিন ধরেই দেখার বাহানা করছি, কিন্তু পারছি না। হুট করে আমার সামনে আসলে দেখার জন্য পরাণটা বের হয়ে যায়, অমন অবস্থা। আয়ানের সাথে সায় দিল অভিও। জিহান বলল, আমার মতো মাথা নিচু করে থাকলেই তো হয়। বোস ঠেলা, ডাকছিলিস তো তুই পরিচয় হবি বলে, হয়েছিস। তিনজনের কথার মধ্যে নিশান ফোন স্ক্রল করতে করতে ছাদ থেকে নেমে যাওয়ার উদ্দেশ্যে বলল, অবাক হওয়া ভালো, বাট ওভার পসেসিভ অবাক হওয়া আই ডোন্ট লাইক। হ্যালো এভরিওয়ান, আই ডোন্ট নো এই গল্পটা পড়তে গিয়ে আমার কেন এত ভুল হচ্ছে, আমি এক্সপ্লেন করতে পারবো না যে আমার কত ভুল হচ্ছে।
যদিও লেখাটার একটু কেমন কেমন যেন মানে এক জায়গায় কমা থাকার কথা অন্য জায়গায় আছে, তাই হয়তো একটু বেশি প্রবলেম হচ্ছে। যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও।